ভক্তবৃন্দিসি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আলোচনা আমাদের 6ষ্ঠ অধ্যায়। তো আমরা একটু লিঙ্ক করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ব্যাসদেব তিনি অনেক শাস্ত্র রচনা করলেন, বেদ বেদান্ত তিনি লিখলেন, অনেক পুরাণ ইতিহাস দিলেন, রামায়ণ মহাভারত, তাও চিত্তে প্রসন্নতা লাভ করলেন না। তখন তিনি তার কারণ খুঁজতে লাগলেন এবং তিনি গুরুদেবের ধ্যানস্থ হলেন। তখন তার গুরুদেব সে নারদ মুনি তার সামনে এলেন। বৎস, তোমাকে সন্তুষ্ট মনে হচ্ছে না, কারণ কি? গুরুদেব আপনি বলুন, আমি এত কিছু লিখলাম শাস্ত্র, তাও আমি চিত্তে প্রসন্নত হচ্ছি না, তো আপনি বলুন গুরুদেব। তখন তিনি বললেন যে অনেক কিছু লিখেছ, বেদ বেদান্ত ইতিহাস দিয়েছ, রামায়ণ মহাভারত দিয়েছ, কিন্তু তুমি সে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা লিখনি। তুমি একটি দিব্য শাস্ত্র লিখো যা মানুষের জীবনকে পূর্ণ পরিতৃপ্তি প্রদান করবে। তো একটি শাস্ত্র রচনা করো যা ভাগবত। তো তুমি বেদ বেদান্ত লিখেছ, ইতিহাস লিখেছ, ধর্ম অর্থ কাম মোক্ষ দিয়ে ভরিয়ে দিয়েছ, মানুষকে ভোগে পবিত্র করেছ, তাই মানুষের কর্মকে ভগবতমুখী করে তুলো। এমন একটি শাস্ত্র রচনা করো যা ভাগবতম। তো এই ভাগবতমের প্রভাব, ভগবত ভক্তের প্রভাব আমার জীবনী। আমি পূর্বকল্পে কিনা দাসী পুত্র ছিলাম, তারপর ব্রহ্মার মানস পুত্র, আমি ভগবানের পার্ষদ। তো ভগবান আমাকে একটা বীণা দিয়েছেন, কিনা সরব্রহ্ম বিভূষিত ভগবানের কীর্তন আমি মহিমা কীর্তন করি। কালের সঙ্গে আমাদের শ্লোকটার সঙ্গে মিলিয়ে নিতে হবে, একটু লিঙ্ক করে নিতে হবে। আমরা শ্লোকটা কালেরটা পড়ি, কাল 32 নম্বর আর 33 নম্বরে পড়তে হবে। তো আপনারা দেখুন, দেবদত্তম ইমম বীণাম সরব্রহ্ম বিভূষিতাম মুচ্চয়াধ্বরি কথম গায়মান চরামি অহম। আজ শ্লোক 33। তো সেই দেবদত্ত, সে ভগবানের সরব্রহ্ম বিভূষিত সেই বীণা, কি না, প্রগায়াত সবীর্যানি তীর্থপদ প্রিয়শ্রবা আহুতৈব মে শীঘ্রম দর্শনম জাতি চেতসি। অনুবাদ: যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শ্রুতি মধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ে আসেন, আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। তো তিনি বলছেন সেই দেবদত্ত কিনা সেই বীণাতে, সেই সরব্রহ্ম বিভূষিত সেই বীণায় কিনা আজ বলছেন প্রয়াগত সবীর্যানি তীর্থপদ প্রিয়শ্রবা, অর্থাৎ পর্যায়ক্রমিক আমি সে ভগবানের মহিমা সমবেত কীর্তন করি। আহুত ইমমে শীঘ্রম দর্শনম জাতি চেতসম। তো সেই ভগবানের কীর্তন শ্রবণ কীর্তন করে তখন আমার হৃদয়ে ভগবান চলে আসেন। তো ভগবান তো সর্বত্র রয়েছেন, তাই না? অণ্ডানুরস্ত পরমানুচন, ভগবান সর্বত্র রয়েছেন। তো ভগবান এমনকি গীতাতেও বলেছেন, ভগবান সর্বত্র পানিপদম তৎ সর্বত্র অক্ষিশিরান্মুখম সর্বত্র শিতিমাল্লোকা সর্বত্র আবৃত্ত তিষ্ঠতি, অর্থাৎ আমি সর্বত্র রয়েছি, আমার হাত রয়েছে, পা রয়েছে, কণ্ঠা রয়েছে, আমি সর্বত্রই রয়েছি, ভগবান বলেছেন। তো এমন না আমি নিরাকার, আমার সব রয়েছে, আমি সর্বত্রই আছি। তো
এমনকি নারদ তো তিনি তো ভক্ত, শুদ্ধ ভক্ত, তো তিনি যখন ভগবানের সেই মহিমা কীর্তন করেন তখন ভগবান কি না আসে থাকতে পারেন? তো ভগবান নারদকেই বলেছেন, না হাং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নাচা যত্র গায়ন্তি মদভক্তা তত্ত্ব তৃষ্টামি নারদা। আমি কোথাও থাকি না, আমি কোথায় থাকি জানো? ভক্তরা যখনই আমার গুণকীর্তন করেন তখনই আমি সেখানে থাকি, আমি অন্য কোথাও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, বৈকুণ্ঠও থাকি না। আমি ভক্তরা যখন যেখানে আমার নাম কীর্তন করেন সেখানে থাকি, অর্থাৎ ভক্তের সঙ্গে সঙ্গেই থাকেন। আর ভক্তরা সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করেন, তো ভক্তদের সঙ্গেই থাকেন তিনি। তো ভগবানকে কিনা ভগবান হচ্ছেন, ভগবানকে উত্তম উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করলে, আকুল ভরে প্রার্থনা করলে ভগবান সে কথা শুনবেন। উত্তম শ্লোক বিক্রমে, ভগবান হচ্ছেন সেই উত্তম শ্লোক বিক্রম। ভগবানকে যদি উত্তম উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করা হয়, ভগবান আকুল ভরে যদি ভগবানকে ডাকা হয়, ভগবান অবশ্যই এসে আপনার কথা শ্রবণ করবেন, আপনার কথা শুনবেন। তো ভগবান এমনকি ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন গীতাতে, ভক্তর সঙ্গে সঙ্গে আমি সর্বক্ষণ থাকি আর ভক্তকে রক্ষাও করি। কিনা পরিত্রাণায় সাধুনাম বিনাশায়াশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সর্বত্র থাকি, তো ভক্তের সঙ্গেই থাকি আর ভক্তকে রক্ষাও করি। তো ভক্ত যদি সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করেন, ভগবান সেটা শোনেন। তো ভগবানকে উত্তম উত্তম শ্লোকের দ্বারা, এমন আমরা দেখব যে গজেন্দ্র তিনি ভগবানকে আকুল ভরে প্রার্থনা করেছেন, ভগবান আসেননি কি? ভগবান এসেছেন। এবং আমরা দেখব দ্রৌপদী হে গোবিন্দ আকুল ভরে ডেকেছেন, ভগবান এসেছেন। এবং কাম্যবনে যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবানকে ডেকেছেন, ভগবান এসেছেন। ভগবান ভক্তের ডাকে না এসে থাকতে পারেন না, ভগবান আসেন। ভক্ত যদি আকুল ভরে ভগবানকে ডাকেন, উত্তম উত্তম শ্লোকের দ্বারা ভগবানকে যদি প্রার্থনা করে আকুল ভরে, তো ভগবান আসবেন। তো আমরা যেমন কোনো রকম আমরা কাজ করি, তখন যদি কেউ সেই কাজের জন্য প্রশংসা করে তো কেমন লাগে? সেরকম ভগবানের যখন গুণ মহিমা কীর্তন করবেন ভগবান, তখনই সেখানে থাকেন এবং তার কথা শুনেন, তো সেখানেই তিনি আবির্ভূত হন। তো এখানে সেটা নারদমুনি বলছেন যে আমি যখনই ভগবানের সেই শ্রুতি মধুর মহিমা কীর্তন কার্যকলাপ কীর্তন করি, তখনই ভগবান আমার হৃদয়ে আমার ডাকে তিনি চলে আসেন। শিলা প্রভুপাদ দেখুন টিকায় লিখছেন 3 নম্বর লাইনের পরে দেখুন, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানের সান্নিধ্য অনুভব করেন, ভগবানের সান্নিধ্য অনুভব করেন শুদ্ধ ভক্তরা। অন্যান্য মুখ থেকে নিজের মহিমা শোনার স্বাভাবিক প্রবণতা সকলের মাধ্যমে দেখা যায়। ভগবানও একজন ব্যক্তি হওয়ার বলে এই স্বাভাবিক প্রবণতা তার মধ্যেও রয়েছে। দেখছেন কত সুন্দর? তো সেই ভগবান রয়েছেন সর্বত্র। তো আজ এই পর্যন্ত থাক, খুব গরম। হরে কৃষ্ণ।